সূরা ইউসুফের 56। এসি হ্যাঁ। এই সাক্ষী দিবে যে আপনি সূরা হুদের 18 নম্বর আয়াতটি পড়লেন ভাই, ওই ফেরেশতা, ওই আশহাদ যারা পরের আয়াতে ওটা ফেরেশতারা। হ্যাঁ ফেরেশতারা, এখানে আমি লিখে রেখেছি। হ্যাঁ ফেরেশতারা। হুদের 17 ছিলাম না, 26 সূরা ইউসুফের 26। আচ্ছা, এখানে আমরা আগেও এসেছিলাম কলা হিয়া রাওয়াত্তানি। আচ্ছা, এখানে আগের আয়াত নাও, ওয়াস্তাবাকা আল বাব, একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার জন্য ছুটল দরজার দিকে, ওয়াকাদ্দাত কামিসাহু, এবং ছিঁড়ে ফেললো এই কামিসাহু জামাটা তার, মিন দুবুরিন পেছন থেকে, ওয়া আলকায়া এবং মুখোমুখি হলো সাইয়াদাহা ওই নারীর স্বামীর, লাদা আল বাব সামনে দুয়ারের বা দরজার। কালাত সঙ্গে সঙ্গে মহিলা বলল, মা জাযাউ মান আরাদা বে আহলিকা, কি কি শাস্তি হতে পারে যে লোকটা চেয়েছিল তোমার স্ত্রীর সঙ্গে সুআন মন্দ কিছু করতে, ইল্লা নিশ্চয়ই এছাড়া আর কিছুই নয়, আন ইউসজানা ওয়া আযাবুন আলিম, যে তাকে জেলে দেওয়া হবে অথবা অন্য কোনো শাস্তি দেওয়া হবে কঠিন। কালা হিয়া রাওয়াত্তানি, সে উত্তেজিত করেছে আমাকে, আন নাফসি আমার যৌনতার দিক থেকে, ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা, আমি এই সাক্ষীর বিষয়টা তোমাদের কাছে এই যে সবগুলো সামনে আনছি কেন, যে আমাদেরকে সাক্ষী হতে হচ্ছে, কারণ এই কোরআন ভিত্তিক যে সমাজটি তার প্রত্যেকটা স্তর সাক্ষীর উপরে প্রতিষ্ঠিত। মানে কোরআনে যে বাস্তবতা এই 1500 বছরে দেখা হয়নি, সেগুলো দুঃখজনক। এটা মানে কোরআনে যে রিয়ালিটি, এটা কোনো কল্পকাহিনী না, এটা একটা বাস্তবতা। বুঝছো কথাটা? অর্থাৎ তুমি যে ঝাঁপ দেবা বা জাহিদু ফিল্লাহ, এবং একদম ঝাঁপিয়ে পড়ো সর্বাত্মক চেষ্টায় আল্লাহর পথে বা আল্লাহতে, ব্যর্থ হবার নয়। এখানে তুমি কোনো ইলিউশনের উপরে ঝাঁপিয়ে পড়ছো না, তুমি ঝাঁপিয়ে পড়ছো দ্য রিয়ালিটি, যেটা প্রকৃত বাস্তবতা যেটা। এখন এখানে আমাদের বৈপরীত্যটা একটু খেয়াল করো। এই কোরআন বলছে যা দেখছো সব ধোঁকা। এখন আমরা যদি আমাকে জিজ্ঞেস করি পৃথিবীর সব কিছু কি আমার কাছে বাস্তব মনে হয়, উত্তর কি পাবো? হ্যাঁ, বাস্তব নয় মানে হ্যাঁ, দেখতেছি, ধরতেছি, স্পর্শ করতেছি, খাচ্ছি, দাচ্ছি, কোরআন বললেই হবে। তাহলে আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে নিজেদেরকেই। ধরে বলতে হচ্ছে টের পাচ্ছি বটে, কিন্তু সত্য নয়। কথাটা বুঝছো? মানে এই যে নিজেকে নিজের ভেতর থেকে বের করে আনা। হ্যাঁ, বুঝছো না? তার মানে মোস্তাক ভাই কথাটা কি? কথাটা হলো বিশ্বাস এমন একটা জিনিস যেইটা আপনাকে এই বাস্তবতাকে অস্বীকার করতে প্রেরণা যোগাবে, আপনাকে ভিত্তি দেবে। ওটা আমাদের ভিতরে নেই বলেই আমরা পারি না। আমি ওইটা দেখাতে চাচ্ছি আপনাকে।
করলে পারি। হ্যাঁ, ওই তো আসে না। ওইটাই বলছি কথাটা, যে আমাদের মধ্যে নেই বলেই আমরা এই যেটা মনে করো যে আমি যে বাস্তবতাকে বাস্তবতা মনে করছি, আল্লাহ বলছেন যা দেখছো সত্য নয়। এখন কেন সত্য নয়, কিভাবে সত্য নয়, এটার অনেক অসংখ্য ন্যারেশন আছে, তোমার বর্ণনা আছে বা বলা যাবে। এই বিল্ডিংটা 1963 সালের আগে ছিল না, এরকম অনেক কিছু দিয়ে বোঝানো যাবে। তোমার এখানে কিছুই ছিল না, সব বন জঙ্গল। আবার কদিন পরে এটা থাকবে না, একটা ভূমিকম্প হলে মাটির সাথে মিশে যাবে, ইত্যাদি ইত্যাদি। যে কোনোভাবে বলতে পারে, যেমন বড় বড় সভ্যতা নাই, কোথায় গেছে সেগুলো? পৃথিবী কত কালের ইতিহাস, কোথায় গেছে এত মানুষ, এত শক্তি, এত ক্ষমতা? আজ সামুদ কোথায় গেছে? কিন্তু এখানে কথা হলো যে সাক্ষীর উপরে যে ব্যাপারটা, এই পরিবারের মধ্যে একটা সাক্ষী হয়ে গেল, এই মহিলারই একজন ঘনিষ্ঠজন, সে সাক্ষী দিল এমন এক মাঝখানে থেকে যে যদি জামাটা ছেঁড়া হয় পেছন থেকে, তাহলে সত্য বলছে এই ছেলে। ওয়াইন কানা কামিসুহ কুদ্দা মিন দুবুরিন, আগে বলেছে ইসু কুদ্দা মিন কুবুলিন, সামনে থেকে যদি ছেঁড়া হতো ফা সাদাকাত, তাহলে নারী সত্য বলছে। এখন তুমি এটাকে মেলাও, জামাটা যদি সামনে থেকে ছেঁড়া হয় তাহলে নারী সত্য বলছে, ওয়াহুয়া মিনাল কাযিবিন, আর এই ছেলেটা মিথ্যা বলছে। ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিহি, আর যদি হয়ে থাকে জামাটা তার ছেঁড়া পেছন থেকে, মিন দুবুরিন পেছন থেকে, ফাকাযাবাত, তার এই নারী মিথ্যা কথা বলছে, ওয়াহুয়া মিনাস সাদিকিন, আর এই পুরুষটা সত্য বলেছে। বলো, এখন এখানে তুমি যদি ওই যে এখন অশ্লীলতার দায় আনতে যাবা, স্বামী স্ত্রী মুখোমুখি হলো কি না, তো ওই যে 4 জন সাক্ষী আনতে হবে, 4 জন সাক্ষী আনতে হবে, ওর থেকে বেরিয়ে গিয়ে সাক্ষীর কায়দাটা কিভাবে আল্লাহ তাআলা পাতলেন দেখো। যদি জামাটা সামনে দিয়ে ছেঁড়া হয় তাহলে নারী সত্য বলেছে, ভাবো বসে। আর যদি পেছন থেকে ছেঁড়া হয় তাহলে মিথ্যা বলেছে। কারণ দুয়ারের কাছে সামনে দেখেছে ইউসুফকে আর পেছনে দেখেছে মহিলাকে। আল্লাহ একা মেরে দিয়েছেন একেবারে, অস্তা বাঁকা, একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, একজন আরেকজনকে ধরার জন্য চেষ্টা করছিল। হ্যাঁ চলো, ওয়াল আহকাফ 46-10। হ্যাঁ, আছে। রে আচ্ছা চলো 9 নিয়ে নিই, একটা প্রেক্ষিত দাঁড়াবে। যদি আল্লাহ আমাকে এখন বলেন, তুমি বলো মা কুনতু বিদআম মিনার রাসূল, বিদআন
মিনার রসুল, নই আমি অভিনব কেউ একজন বার্তাবাহকদের মধ্যে। মানে দিস ইজ নাথিং নিউ। এই যে কোরআন পড়ে শোনানোর ব্যাপারটা নতুন কিছু নয়। আল্লাহর বার্তা পড়ে শোনানোর ব্যাপারটা আদিকাল থেকে চলে এসেছে। তো মা কুন্তু বিদআ মিনার রসুল ওয়ামা আদরি। আচ্ছা, এখন এই জায়গাটা দেখো, রসুলের যে মেইন ক্যারেক্টার, আমি জানি না মা ইউফআলু বি ওয়ালা বিকুম, কি করা হবে আমাকে নিয়ে আর কি করা হবে তোমাদেরকে নিয়ে। আচ্ছা, আমাদের এখানে কিন্তু জান্নাত দেওয়া হচ্ছে না, কাউকে দেওয়া হচ্ছে? হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস এখানে কিন্তু বিলানো হচ্ছে না। হ্যাঁ, একেবারে পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, তো মা কুন্তু বিদআ মিনার রসুল কুল, আমি আদিষ্ট এই কথা বলতে যে আমি অভিনব কোনো বার্তাবাহক নই। কথা বুঝছো? হ্যাঁ, ওয়ামা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না কি করা হবে আমাকে নিয়ে আর কি করা হবে তোমাদেরকে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, তোমাদের কাছে কৈফিয়ত দেওয়ার মতো কথা আমার একটাই, যে আমি মেনে চলি না আর কিছুই যা ওহী করা হয় আমার কাছে। একটা ব্যাপারকে কারেকশন করতে হলে তার সঠিক স্থানে কেমন করে আনতে হয়। সেগুলো দেখেছো ব্যাপারটা? তো এইটা আপনার জীবনের সামনে দাঁড়িয়ে আছে, আপনাদের জীবনের সামনেও দাঁড়িয়ে আছে। তো আপনাকে এই কথা বলতে হচ্ছে যে মা কুন্তু বিদআ মিনার রসুল। দেখো ভাই, আল্লাহর বার্তা পড়ে শোনাতে এসেছি আমি, এটা নতুন কিছু না। আমি জানি না আমাকে নিয়ে কি হবে, তোমাদেরকে নিয়ে কি হবে। তবে আমার ব্যাপারটা একটু জেনে রাখো যে আমি মেনে চলি না আর কিছুই যা ওহী করা হয় আমার কাছে। কালকে রাত্রে বোধহয় মনে করো 2টা-3টা বাজে, এ সময় চিন্তা করছি, ভাবছি যে এই যে রাত্রে দাঁড়ানোর ব্যাপারটা কোরআনে প্রতিষ্ঠিত, তারপরে ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রাতের বেলা এরা দাঁড়িয়ে এবং সেজদায় রাত কাটিয়ে দেয়। তারপরে কুমাল লেল, তাই না, ইল্লা কালিল। এই যে রাতে দাঁড়ানোর ব্যাপারটা, ইদানিং আমি অসুস্থতার দোহাই দিয়ে মোটামুটি ভালোই ঘাপলা করতেছি। আগেও তো এই ব্যাপারে আমার কোনো ছিল না, কোনো গাফলতি ছিল না। রাত মানে খেয়েছি দিয়েছি, রাত 11টা 10টা-11টা বাজে শুয়ে পড়েছি, এই 2টার সময় লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। বুঝেছো? তাহলে আমাকে কোন শয়তানে পাইছে এবার? কারণ তোমাদের সামনে রোজ সাক্ষী দেওয়ার যে কাজটা আমাকে দিয়ে এখন করানো হচ্ছে, এটা তো যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে। কারণ আমার ইনপুট যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমি ওই যে তোমার এই জিনিসটা একটু দেখে নাও, সচক্ষে দেখে নাও এই আয়াতটা, তাহলে আমাদের মনে থাকবে। 10-এরই বোধ হয়, 10 না 11-তে। ওই যে রসুলকে যে তোমার ধমক দিয়েছেন আল্লাহ, হ্যাঁ, ও তো এইটা আমাদের প্রত্যেকের জন্যই কোর্স হয়ে গেল। আমরা আবার একবার দেখলাম নতুন করে। হ্যাঁ, ওয়ালাইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা, ওয়ালাইন শি'না, হ্যাঁ, লানাযহাবান্না
লানাযহাবান্না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা। কে কে ভয় পাও এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছো জিনিসটা? মানে জিনিসটা কীরকম, এমন একটা কাজ যার জন্য জীবনটা ছেড়ে দিলে জীবনটা একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। এখন যদি মনে করো এখানকার এই মজা লুটে জীবনটাকে শেষ করে দিলে মরতে তো হবেই। এখন তারপর উঠলে ওপারে উঠে কি দেখছো তখন রকিব? হ্যাঁ নিজেই অন্ধ হয়ে উঠবো, অন্ধকার। হ্যাঁ, তো কে হারালো আর কে পেলো? বল, লাভটা কি? উঠতে তো হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা কি জানো, যে তুমি এই যে মানুষের ব্যাপারটা, যে মানুষ যখন জীবিত তখন তাকে চুবাও পানিতে, ওই দেখবো যে পাছা ভেসে উঠছে। কি কত মানুষ এই ডুবতে পারে না। ডোবা কিন্তু একটা ক্যাপাসিটি, ডুবে থাকা, ডুবতে পারা। সাধারণ মানুষ ওই ডুবলে পাছা উঠে যায়, পানিতে ডুবতে পারে না। তো এই কথাটা এই জন্য সামনে আনলাম, যে তুমি যদি ভাবো যে সামনে আসলে কিছু নাই, ওপার শুনি, ওপারে আছে কেয়ামত আছে, আল্লাহর সামনে দাঁড়াবার ব্যাপার আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, দূর এগুলো কিচ্ছু না, পারবা না। ভাইজান আমার এই কথাটা একটু শোনেন, তোমরা সকলে নারীরা যারা আছো, যে সকলে এই ব্যাপারটা শোনো। তুমি খুব শক্ত হয়ে মনে মনে যেগুলো সব কিচ্ছু না, পারবা না। মানে আল্লাহ তাআলার অধিষ্ঠানটা এই অস্তিত্বের মধ্যে এমনভাবে আছে যে আল্লাহর কথাকে জানার পরে অস্বীকার করা যায় না। বুঝছো শিবলু, আমরা এমন এক ঘেরাটোপের মধ্যে পড়েছি, এমন এক ঘেরাটোপের মধ্যে আমরা পড়েছি যে এখন এগুলো আমরা শুনলাম, শুনে আমরা মনে করলাম যে ডরাস না মন, দৌড় দে, মানু পড়ে না তক্তা পড়ে, তাই না? মনে আছে না? যেগুলোতে ভয় পাওয়ার কিছু নেই ভাই, চলো ভাই, 2 दिन का जिंदगी है, 2 दिन का मेला, খাওয়া দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো। কিন্তু পারছি না তো। তাহলে তুমি কি স্ববিরোধিতার মধ্যে জীবন কাটাবা? স্ববিরোধিতা, নিজের বিরুদ্ধে, অর্থাৎ তোমার মন এগুলো সবচেয়ে ওয়াস্তাই কানাত হা আনফুসুহুম। যেমন মূসাকে তো অস্বীকার করছিল, কিন্তু মূসার প্রত্যেকটা নিদর্শন দেখে তাদের অন্তর স্বীকার করছিল, নিশ্চিত অস্থায়ী কানাত, নিশ্চিতভাবে বিশ্বাস করছিল যেটা আল্লাহ। যাচ্ছ লাভে? হ্যাঁ, এই আর আধা ঘন্টা, কেন কতক্ষণে আসবো? আচ্ছা ঠিক আছে, তাহলে কথাটা বুঝছো? তাহলে এখন এখানে খেয়াল করো যে এই ব্যাপারটা, যাওয়ার লাভ আবার কি, আর কথা থামিয়ে দিল তোমার কপাল। আমার একটা কথা ছিল আপনার সাথে, হ্যাঁ রেকর্ডের বাইরে বলতে। বলো, বন্ধ করো। পজ দিয়ে দাও, বলো। বলছিলাম সূরা বনী ইসরাঈলের আয়াত, আমরা এখানে একটা প্রসঙ্গক্রমে আমরা এসেছি, ওয়ালা ইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা। এটা আমরা যারা প্রত্যেকের রেসপন্সিবিলিটি, দায়িত্ব নিয়ে আল্লাহর কথা মানুষের কাছে বলতে চাই, তাদের সবসময় ধুকপুকা নিয়ে এটা থাকবে।
কারণ আল্লাহকে ডাকার ব্যাপারে আল্লাহ দুটো ফর্মুলা বলেছেন, তামান ওয়া খাউফান। ভয় নিয়ে আশা, তামান। আশা নিয়ে এবং ভয় রেখে, আশা রেখে তামান। সূরা রাদ। তামান মানে যে কোনো কাজে তুমি আল্লাহকে ডাকবা, সেই ভয়টা যেন আল্লাহ দেখেন যে তুমি সত্যি সত্যি ভয় পাও আল্লাহকে এবং তুমি ডাকছো, চাইছো, এবং এটা নাও হতে পারে, কারণ আমার চাওয়ার মধ্যে ভুল থাকতে পারে, আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নেই। এবং সেটা তুমি মেনে নেবো যে আল্লাহ যদি দেন, না দেন তাহলে সেটা কেন যেন আমি সন্তুষ্ট হতে পারি। তাহলে আমি তাতে কোনো আপত্তি করব না, কারণ আমার জন্য সেটা ভালো হতো না, এই জন্য দেননি। নিশ্চিত কল্যাণ আছে, আমাকে দেন না, এটা দিতে। ভালো, সায়দা ধরা পড়ে গেছে। হ্যাঁ, বলছি এই যে তোমার যে আমি একটা জিনিস চাইলাম আল্লাহর কাছে, এখন আমি পেলাম না, তাহলে সেখানে আমি বুঝটা কি নেব? এখন আমি চকলেটের জন্য কাঁদছি, আর মা আমাকে ধূপ ধাপ 2টা কিল দিলেন এটার জন্য। কি আচ্ছা, ওই দেখো যে মারে যে হাসে, দেখো ওই যে হাসে বউ। তুই হাসলি কেন? তোরা মা বেটা হাসলি কেন? ওইটা শুনেছে, হ্যাঁ। ওই জন্য হাসছে। বুঝেছ? তাহলে তখন আমি যেন অসন্তুষ্ট না হই, আমি যেন অসন্তুষ্ট না হই, তাহলে যেন আমি বুঝটা পাই এটা আমার জন্য ভালো হতো না। দিবা আমার এই অসুস্থতাটা, মানে এটা আমার জন্য একটা নতুন জন্ম। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা কোনো শেষ নেই আমার। খুবই বিরক্তিকর বউ এই যে টেস্ট করা, ইঞ্জেকশন নেওয়া। আমার একটা চলমান একটা জীবন, কি দুর্দান্ত জীবন আমার। হ্যাঁ, নিষেধ শুনলে তো মাথা গরম হয়ে যায় আমার। এমনি আমি খাই না, তা খাই, ঠিক আছে, কিন্তু আমাকে যদি কেউ নিষেধ করে ওটা খেতে পারবি না, তাহলে মাথা গরম হয়ে যায়। চলো, তাহলে এখন আমার ক্ষেত্রে এই ব্যাপারটা, ওয়ালাইন সে নালা নাজাবান্না বিল্লাদি আওহাইনা ইলাইকা, তাহলে এই যে ওহির কন্টিনিউশন আমার উপরে আছে, এটা কিন্তু যদি ইচ্ছে করি আমরা নিয়ে নিতে পারি। এই ভয় যদি না থাকে তাহলে আমার দ্বারা ওহি হবে না। বুঝে নাও, আমি যে তোমাদের কাছে বলছি, তোমাদের পরিপক্ক মেধা যোগ্যতায় স্বীকার করছো, মন বলছে, অন্তর বলছে, আল্লাহকে শুনছি, আল্লাহর কথা শুনছি, এই ব্যাপারটাকে খুব সাধারণ দৃষ্টিতে দেখো না। কারণ হয় যে দেখতে পাচ্ছ তো, যেখানে আমাকে নোটিশ করা হচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু লক হয়ে যাবে। হ্যাঁ, আসে না, তাহলে আসো এখানে সুম্মা লা তাজিদু লাকা আলাইনা বিহি আলাইনা ওয়াকিলা। আমাদের বিরুদ্ধে তখন ডাক্তার কামাল হোসেনের দাঁড়া করাইলেও হবে না, খুঁজে পাবা না, কোনো উকিল খুঁজে পাবা না। মানে আমাদের বিরুদ্ধে মামলা করে আমরা যদি ওহি বন্ধ করে দিই, তাহলে কোনো গার্জিয়ান খুঁজে পাবা না। সেদিকে আচ্ছা, ইল্লা রাহমাতাম মির রাব্বিক, যা পাচ্ছ এটা কি? বরং এটা করুণা তোমার প্রতিপালকের। ইন্না ফাদলাহু কানা আলাইকা কবীরা, কবীরা। এখন এখানে মর্যাদা বোধটাও সঙ্গে নিয়ে রাখো। কুল্লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, তুমি তোমার ভাই বোনদেরকে শুনিয়ে দাও, যদি জড়ো হয়ে যেত মানুষ এবং জিন, আলা এই ব্যাপারে, আন ইয়াতু বিমিসলি হাদাল কোরআন,
যে তারা রচনা করে আনবে এইরকম একখানা কোরআন। লা ইয়াতুনা বিমিসলিহি, না আনতে পারতো না তারা এরকম একখানা। ওয়ালাউ কানা বাদহুম লিবাদিন জাহিরা, যত রকমেরই সহযোগিতা একে অপরের করুক তারা। ওয়ালাকাদ সাররাফনা লিন্নাসি ফি হাদাল কোরআন, এবং কার্যত খুলে খুলে বলেছি আমরা মানুষের জন্য এই পাঠ্য বইতে মিন কুল্লি মাসালিন, যত রকমের উপমা দিয়ে বোঝানো যায়। ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা, কিন্তু অস্বীকার করেছে, হ্যাঁ অমান্য করেছে অধিকাংশ মানুষই। এটা অকৃতজ্ঞতা তারা কিছুই নয়। তাহলে এটা যখন আমার জানা আছে যে অধিকাংশ মানুষ নেবে না, তাহলে যে কজন মানুষ নিচ্ছে তাদের প্রতি আল্লাহ বলেছেন তুমি লালায়িত, সূরা ইউসুফ বলেছে ওয়ালাউ হারাস্তা, যদি খুব তুমি লালসাও পোষণ করো সকলে এই কথা বিশ্বাস করবে না। তো যাদের ভিতরে বিশ্বাস ফোটে, এই তোমাদের মধ্যে যখন তোমরা আসো, আমরা যখন শেয়ার করি, আয়াত বলি, এবং তোমরা সেই আয়াতকে রিসিভ করো এবং অন্তর থেকে বলো যে হ্যাঁ সত্যি মনে হচ্ছে, সত্যি শুনছি, এটা এমন একটা আবহ, এটা এমন একটা বলয় যেটা কোনো তুলনায় পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। যে স্বয়ং সৃষ্টিকর্তার কথা হচ্ছে সেখানে, এবং সেখানে বুঝ হচ্ছে। আমরা অনেকগুলো মানুষ এখানে বসা, প্রত্যেকটা মানুষ সমানভাবে সে বুঝকে শেয়ার করতে পারছি, অংশীদার হতে পারছি। তো এখন সবাই ওহি পাচ্ছে, আনালে হচ্ছে কিভাবে? যে এই শেয়ারিংটা না অনেক বছর ধরে কান্না ছিল, তো পারি না কেন, কারোর সাথে কথা বলতে পারি না কেন, আল্লাহর কথা নিয়ে। আল্লাহ কেমন ভাবে বসিয়ে দিবেন এটা? হ্যাঁ, তুমি বুঝছো কথাটা। এই যে তুমি বলো না যে পাগল বলে, হ্যাঁ, তাহলে এই যে শেয়ারিংটা যে ওহি হয়, এখন এটা তুমি কাকে বোঝাবা? যারা এর সম্পর্কে কোনো ধারণাই রাখে না তাকে বললে লাভ আছে? বুঝবে তারা, তাদেরকে দোষও দিও না, তাদের কোনো দোষও নেই, তারা ধারণাই করতে পারে না যে এটা ব্যাপারটা এরকম। হ্যাঁ, রাগ, হ্যাঁ। তাহলে আমাদের এইটা নোটিশ হলো আমাদের জন্য। আমরা ছিলাম কোথায়? আহকাফে না? হ্যাঁ, 9 থেকে যাচ্ছে, 46-এর 10। 9 থেকে শুরু করছি। তো কুল মা কুনতু বিদআ মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। এইখান থেকে হ্যাঁ, তো ওমা আনা ইল্লা নাযীরু মুবিন, আর কিছুই নই আমি এছাড়া একজন সাবধানকারী দৃশ্যমান। মানে কথাটা কত সিম্পল, যে আমি একজন সাবধানকারী যাকে তোমরা দেখতে পাও, ব্যাস এতটুকুই পার্থক্য আমার মধ্যে। মূল সাবধানকর্তা কারা? কে? আল্লাহ। তারপর সাবধানকর্তা কারা? ফেরেশতারা। এই দুই অস্তিত্বকেই দেখা যায় না। আমি এক সাবধানকারী যাকে তুমি দেখতে পাচ্ছ। কুল আরাআইতুম, এখন তুমি বলো, আমাকে বলতে বলছেন আল্লাহ। আগের আয়াত কুল, এই আয়াত কুল আমি তোমাদেরকে বলছি, ভেবে দেখেছো কি তোমরা? ইন কানা মিন ইনদিল্লাহ, যদি এই কোরআন হয়ে থাকে আল্লাহর কাছ থেকে, বলো। বুবু আমাকে এই আয়াত অনেক কিছু দিয়েছে। এই আয়াত অনেক কিছু দিয়েছে, অর্থাৎ ইন কানা মিন ইনদিল্লাহ ওয়া কাফারতুম বিহি, আর অস্বীকার করলে এটা তোমরা একে। ওয়া শাহিদা শাহিদুম মিন বনি ইসরাঈল, শাহিদুন মিন বনি ইসরাঈল, যেখানে সাক্ষীও দিচ্ছে একজন সাক্ষীদাতা ইসরায়েল বংশধরদের মধ্যে থেকে। আলা মিসলিহি, এই ব্যাপারে যে তাদের কাছে এইরকমই একখানা গ্রন্থ আছে।
এত এটা বিস্তারিত। বলি ইসরায়েলের যে কোনো একজনের কথা বলছি যে কোনো একজন, সে সাক্ষী হ্যাঁ দিয়েছে। সাক্ষী দিছে যে আমাদের কাছে ওই কিতাব এরকম আর আসমান থেকে নাজিল করা বা আকাশ থেকে আসা কিতাব আছে। আচ্ছা। ফাআমানা, এবং সে তাদের কাছে ১,৫০০ বছর আগে কিতাব, ১৯০০ বছর আগে এসেছিল তাওরাত, ১৫০০ বছর পরে ইনজিল, তার ৫০০ বছর পরে কোরআন। তখন এখানে কোরআন ওই যে সূরা আল ইমরানের যে ১১৩ লাইসু সাওয়া, তোমার জন্য বলছি ওরা সবাই একরকম না, ওদের মধ্যে ফি উম্মাতুন আছে এমন কিছু লোক যারা ইয়াতলুনা আয়াতুল্লাহ ওয়া হুম ইয়াসজুদুন, এবং তাই মেনে চলে, আছে তাদের মধ্যে সেই লোক। তাহলে দাঁড়ালো কি যে এখন ওয়াশাহেদা শাহিদুম মিন বনি ইসরাইল আলা মিসলিহি, এই ব্যাপারে যে তাদের কাছে এরকম একখানা কিতাব আছে, ফাআমানা, এবং সে বিশ্বাস আনলো, ওয়াস্তাকবারতুম, আর তোমরা বড়ত্ব দেখালে তোমাদের, তোমরা ইসলাম বানিয়ে শরিয়াত বানিয়ে, হ্যাঁ জামাত ইসলামী বানিয়ে, তাবলিগ জামাত বানিয়ে, চরমনাই বানিয়ে, ওয়াস্তাকবারতুম, তোমাদের বড়ত্ব দেখালে। এখন এখানে আমরা যারা নিরীহ মানুষ তাদেরকে আল্লাহ জানাচ্ছেন ইন্নাল্লাহ লা ইয়াহদি, নিশ্চিত থাকো যে আল্লাহ পরিচালিত করবেন না আল কওম, সেই লোকদেরকে আয-যালিমিন, যারা সর্বনাশ করে নিজেদের। বুঝো, তাহলে এখন কিতাবের সাক্ষী দিতে হচ্ছে। কিতাবের সাক্ষী দিতে হচ্ছে, কি বোঝো? তো তোমাকে আমাকে তো, আমরা যে সেই ১৪৩ থেকে যে আমরা প্রিন্সিপাল নিয়েছি যে আমরা রসুলকে যেভাবে আল্লাহ ওহী পাঠিয়ে তার সঙ্গে কিছু লোককে রসুলকে শুনিয়েছেন এবং বলেছেন তোমরা সাক্ষীদাতা, তো আমরা কারা? আমরা এই যুগে কিতাবের সাক্ষীদাতা। এই আয়াতের মধ্যে উপাদান কি পেলাম যদি এটা হয়ে থাকে আল্লাহর কাছ থেকে, আর তুমি অগ্রাহ্য করলে? তাহলে তো এখন আমাদেরকে বলে না যে তীরে এসে তরি ডুববো? বলো। এখন এখানে দেখো ভাই, আমাদের এই পাওয়াটাকে আমরা খুব সুন্দরভাবে নিতে পারি না। আমরা পাওয়াটা যে পরম পাওয়া, মানে তুমি নিজেকে চিন্তা করো, এখন যদি মনে করো ১ কোটি টাকা পেতে কীরকম খুশি লাগতো, এখন যদি মনে করো একেবারে ১ বাক্স তুমি ১ সুটকেস ভরা অলংকার পেতে কেমন লাগতো, তাই না? এখন যদি তুমি একটা ধানমন্ডি বা গুলশানে বিশাল একটা বাড়ি পেয়ে যেতে কেমন লাগতো না? খেয়াল করে দেখো, মানে কথার কথা নিয়ে নিজে নিজে ভেবে দেখো। আচ্ছা, এখন তুমি কোরআন পেয়েছ, তাতে তোমার আনন্দটা কীরকম? এবং ওই যদি আনন্দ যদি হয় তাহলে নিজেকে একটু বিশ্বাসের আবহের মধ্যে আছে বলে ধরতে পারো, কারণ কিঞ্চিত বিশ্বাস না থাকলে তো আল্লাহ এখানে আনতেন না। তাহলে একটা ব্যাপার ক্যাটাগরিক্যালি যেটা বলেছেন ওয়ালাকিন আকসারান নাস লা ইউমিনুন, আমরা তাদের মতো না। আল্লাহ যে বলেছেন অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করবে না, তো আমাদের যেহেতু বিশ্বাস হয়, আমরা বিশ্বাস করি না। কি বলেছি বল? আমাদের যেহেতু বিশ্বাস হয়, ওই কারণে আমরা আমাদেরকে সার্টিফাই করতে পারি ইয়েস উই আর বিলিভার টু সাম এক্সটেন্ট। কোনো একটা পর্যায়ে আমরা বিশ্বাসী, কোনো একটা মাত্রায় হয়। যেহেতু আমাদের বিশ্বাস হয়, সেহেতু আমরা বলতে পারি আমাদেরকে যে আমরা কোনো এক মাত্রায় বিশ্বাস। মানে আল্লাহ যে সবাইকে বাদ দিয়ে দিয়েছেন আকসারান নাস লা ইউমিনুন, আমরা তাদের মধ্যে না।
এখন হলো কৃতজ্ঞতার প্রশ্ন, যে ওইটুক যে দিলাম সেটুকুকে অবলম্বন করে কতখানি এগিয়েছ, তখন উত্তর কি দেবেন? প্রভু বিশ্বাস করতে দিয়েছ, এসেছি, বুঝেছি, দিনরাত চেষ্টা করে পড়েছি, প্রত্যেকটা আয়াতের সঙ্গে নিজেকে মেশাতে চেষ্টা করেছি, পৃথিবীর জীবন ছেড়ে দিয়েছি, কিচ্ছু হবে না, তুমি ছেড়ে দাও, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মানুষ বলে যে সংসার ওর পর, কিচ্ছু হয় না। হ্যাঁ, ও সেটা তো তোমরা দুজন মাত্র মুখোমুখি। না, ঝগড়াঝাটি হলেও নীরব হয়ে যাবে দুদিন পরে, একদম। ওই যে একটা মেয়ে এসেছিল, তার স্বামী একেবারে তাকে উদ্ধত মস্তিষ্ক যে কল্লা কেটে ফেলবে, এখন সে সহযোগিতা করছে। হ্যাঁ, বলো। রাগিয়ে দেয়, খুবই খারাপ অবস্থা ছিল। তাহলে এখানে এখন শাহেদা শাহিদুম মিন বনি ইসরাইল, এখন আমাদের এই ক্ষেত্রে কি হবে? শাহেদা শাহিদুম মিন বনি ইসমাইল। বুঝছো জিনিস? আমরা মানে এখন যত ইসলাম আলারা আছে তাদের মোকাবেলায় আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহর কিতাবের, কারণ আমরা জানি যে ভাই তোমাদের বানানো ধর্ম তোমরা কিছুই পাবা না কোনো দিন, কিন্তু আমরা পাবো। আমাদের প্রত্যেকটা অনুশীলনীর ফলাফল আছে। হ্যাঁ, চেষ্টাকে আমি নিষ্ফল করি না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সূরা বুরুজ, এটাই শেষ করে দেয়। 85:3। আচ্ছা, এইখানে একটা রহস্যময় আয়াত, এটা সেটা হলো সূরা বুরুজ আয়াত 1 থেকে যাচ্ছি, ওয়াস-সামাই যাতিল বুরুজ। প্রথমে বলছে ওই যে আকাশ, ঠাসা আছে অসংখ্য কক্ষপথে। আগে বুরুজকে চেনাচ্ছেন তোমাকে আল্লাহ। মানে এই সৃষ্টি জগতের সবচেয়ে সুরক্ষিত জায়গা হলো, বুঝছো, কক্ষপথ। চাঁদের, সূর্যের, প্রত্যেকটা তারার, পৃথিবীর একটা অক্ষ আছে, একটা কক্ষ আছে। নিজ অক্ষে সে নিজে ঘুরছে, আর কক্ষপথে সে ঘুরছে। তো এই কক্ষপথগুলো, ওই যে আকাশ, ওই যে মহাশূন্য, এখানে আকাশকে বলবো ওই যে মহাশূন্য, যাতিল বুরুজ। ঠাসা আছে অসংখ্য কক্ষপথে, ঠাসা আছে অসংখ্য কক্ষপথে। ওয়া আল ইয়াউম আল মাউউদ। তাহলে এখানে আবার শপথের কথা বলা হচ্ছে, এবং শপথ করছি সেই দিনের যার সাবধান বাণী তোমাদেরকে শোনানো হচ্ছে। মাউউদ, যার ওয়াদা করা হয়েছে যে একটা দিন তোমাদেরকে আমার সামনে দাঁড়াতে হবে। মাউদ বুঝছো? ইয়াউমুল মাউদ বুঝছো কি না? হ্যাঁ, যার ভয় দেখানো হয়েছে। ও শাহিদিন ওয়া মাশহুদ। এটার মানে কি করবা? শপথ দর্শকের এবং সেই জিনিসের যাহা পরিদৃষ্ট হয়। টিক্কায় কি আছে? দর্শক অর্থাৎ এমন প্রত্যেক ব্যক্তি যে কেয়ামতের দিন হাসরের ময়দানে উপস্থিত থাকবে, আর দৃষ্ট জিনিস অর্থাৎ কেয়ামত,
যার ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থা সব দর্শকরাই সেদিন দেখতে পাবে। তাহলে এটাকে আমরা 3-2 ও শাহিদুন ওয়াল ইয়মিল মাশহুদ ও শাহিদুন ইয়াম মাশহুদ ও শাহিদুন ওয়া মাশহুদ। আমি আলোচনার কথা কি বলছি, একটু প্যাচের কেন এই জন্য বলছি যে দেখো, যেই দিন যার ভয় তোমাদেরকে দেখানো হচ্ছে, আগে আল্লাহ শপথ করেছেন ওই কক্ষপথগুলো তুমি বোঝো আগে, যে ওই যে মহাশূন্য দেখতে পাচ্ছ, তুমি বাস্তবতা দেখতে পাচ্ছ না, কিন্তু ওটা একেবারে এই আকর্ষণ আর বিকর্ষণের ঠাসা। গোটা স্পেসে কোথাও কোনো শূন্যতা নেই। কথাটা বুঝছো? যেমন মনে করো একটা ডালিম বা একটা কি জানি বলে ওটাকে, আর একটা কী নাম, আনার, আমি কাটার পরে কি দেখলাম না, কি সুন্দর সাজানো একের পর এক সব দানা, কিন্তু প্রত্যেকটা দানা আলাদা আলাদা। তো ওই যে মহাশূন্য, ওটা কক্ষপথের ঠাসা। সূরা আর রহমানে যেটা আছে, আল্লাহ তাতগাউ ফিল মিজান, ওটা ওই মিজান, অর্থাৎ একটা আকর্ষণ একটা বিকর্ষণ। কথাটা বুঝছো? অর্থাৎ এই যে এটা এই জন্যই যে আকর্ষণ, এই তো প্রত্যেকটা অস্তিত্বের, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র বা যে ভাসমান অস্তিত্বের একটা আকর্ষণ আছে তার, যেটাকে আমরা পৃথিবীর মাধ্যাকর্ষণ বলি। সেই সীমার পর থেকে হলো তার বিকর্ষণ, মানে ওইটা যেই সীমা পর্যন্ত আকর্ষণ, সেই সীমায় প্রত্যেকটা জিনিস এইভাবে টেনে তার মধ্যে ঢুকায়, আর ঠিক ওই সীমাটা যেখানে, সেখান থেকে তার বিকর্ষণ শুরু, ওইটাকে ধাক্কা দেয়, মানে অপর সীমারেখাকে ধাক্কা দেয়। বুঝতে পারো কি না? অপর কক্ষপথের সীমারেখাকে সে ধাক্কা দেয়। তো এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে শপথ করেছেন আল্লাহ যে এইটা চলছে ঊর্ধ্ব জগতে, ওয়াল ইয়াউমিল মাউদ, এবং শপথ করছি আমি তোমাদেরকে যেই দিনটির ভয় দেখানো হচ্ছে, ওয়া শাহিদুন ওয়া মাশহুদ। এখানে একটা জিনিস হলো যে ওনারা বলেছেন যে কিয়ামতের দিন যা দৃশ্যমান হবে আর যারা দেখবে, যারা দেখবে এবং যা দেখবে, যারা দেখবে এবং যা দেখবে। তো এখন জাহান্নামীরা জাহান্নাম দেখবে, জান্নাতীরা জান্নাত দেখবে। আল্লাহকে যারা দেখতে চেয়েছে তারা আল্লাহকে দেখবে, যারা দেখতে চায়নি তারা দেখতে পাবে না। হলো তা শাহিদুন ওয়া মাশহুদ। কুতিলা আসহাবুল উখদুদ। এখন এর সাথে যদি আমি যুক্ত করি শাহিদুন ওয়া মাশহুদ, তাহলে আবার মানে বদলে যায়। আমি যদি শেষ করি ওয়াসমা যাতিল বুরুজ, ওই আকাশ ঠাসা কক্ষপথে, কথা বলছো, ওয়াল ইয়াউমিল মাউদ, এবং একদিন অনিবার্য ওটা আসবে যার ভয় তোমাদেরকে দেখানো হচ্ছে। এর সাথে আমি শাহিদুন ওয়া মাশহুদ মেলাবো না। এবং শপথ সেই দর্শকদের এবং যা তারা দেখত, কি কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস অনিবার্য, উখদুদের অধিকারীরা, উখদুদের অধিকারীরা, উখদুদ মানে সেই গর্ত, আগুনের গর্তের অধিকারীরা। আর নার জাতিল ওয়াকুদ, সেখানে যে আগুন জ্বালাতো সেটা জ্বালাতো জ্বালানি দিয়ে। আর নার জাতিল ওয়াকুদ, আগুন যেটা প্রজ্বলিত হয় জ্বালানি দিয়ে, কাঠ দিয়ে। ইদ হুম আলাইহা কোদ, অর্থাৎ এখন তাহলে শপথ করা হচ্ছে যখন তারা তার সামনে বসা থাকত। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিন, এবং তারা যা করত বিশ্বাসীদের সাথে শুহুদ, দেখত। তাহলে শাহেদ ওয়া মাশহুদ পাওয়া গেল। কি করতো? ওয়ামা নাকামু মিনহুম,
এবং প্রতিশোধ নিত না তারা তাদের থেকে ইল্লা, এছাড়া আর কিছুর, আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এদেরকে আগুনের গর্তে ফেলতো এরা এই কারণে যারা আল্লাহর এবং আল্লাহ যিনি সর্বশক্তিমান, যিনি নিজ সত্তায় নিজেই প্রশংসিত, তার প্রতি এই মানুষেরা বিশ্বাস করতো, এই নারী পুরুষ। কথা বুঝছো, তাদেরকে এনে এনে ওই অগ্নিকুণ্ডে ফেলতো আর পুড়তো, আর এটা আগুনের সেই কুণ্ডের পাশে বসে এরা দেখত। এটা 10 থেকে নেই। আল্লাযীনা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আচ্ছা, ইন্নাল্লাযীনা ফাতানু আল মুমিনিন, এই হলো শাহেদ, এই হলো শাহেদ। নিঃসন্দেহে যারা যাচাই করছিল, পরীক্ষা করছিল, কথা বলছো, কষ্ট দিচ্ছিল বিশ্বাসীদেরকে এবং বিশ্বাসী নারীদেরকে, নারীরাও আছে। সুম্মা লাম ইয়াতুবু, তারপর কোনো অনুশোচনা তাদের করেনি তারা। ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এর মানে যে ওইরকম বিশ্বাসীদেরকে আগুনে পুড়িয়ে তওবা করলেই ক্ষমা হবে, ব্যাপারটা না। কিন্তু ব্যাপারটা এরকম যদি তুমি নাও যে এরা এরকম জীবন্ত মানুষগুলোকে আল্লাহ বিশ্বাস করে শুধু এই অপরাধে এরা এনে এনে এরকম অগ্নিকুণ্ডে ফেলে পোড়াতো আর নিজেরা কোনো অনুতাপ বোধ করতো না। এদেরকে তওবা করার সুযোগ দিয়েছে। তো ওটা বললাম, তো ওটাও আমি বলেছি যে আল্লাহ এদেরকেও তওবা করার সুযোগ দিয়েছেন। কিন্তু কথা বুঝছো, কিন্তু এখানে লাম ইয়াসুম্মা লাম ইয়াতুবু, কিন্তু এই যে আগুনে পোড়াতো এরপরে নিজেরা কোনো অনুতাপ অনুভব করতো না, এটা নাও না, অসুবিধাটা কি? এটা তো নিয়েছে। তাই না? অপরাধীদের এটাই আসলে ক্যারেক্টারিস্টিক্স। হলো ফালাহুম আযাবুন, এই কারণে তাদের শাস্তি জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানেই রাখি। এখানে সাক্ষীর যে বিষয়টা, এটা ওই যে 50-এর 21-এও কিন্তু এক সাক্ষীর কথা বলা আছে, যেদিন সাক্ষীরা নিয়ে আসা হবে। না, ওই সাক্ষী এরা না, সাক্ষীরা না। যাও মা, যাবা, যাও, আল্লাহ হাফেজ।